শুদ্ধ ভক্তির লক্ষণ। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে ভগবান কপিলদেব তার মাতা দেবহূতিকে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়ার সময় শুদ্ধ ভগবত ভক্তির লক্ষণ বর্ণনা করে বলেছেন, হে মাতো, যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত সর্বদাই আমার সেবায় এত গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহৈতুকী ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না। এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করেন না। মুক্তি 5 রকমের। একটা হচ্ছে সাযুজ্য মুক্তি, সালোক্য মুক্তি, সারূপ্য, সামীপ্য আর সারটি। সাযুজ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, সালোক্য হচ্ছে ভগবানের লোকে বাস করা, আর সারূপ্য হচ্ছে ভগবানের রূপ প্রাপ্ত হওয়া। সামীপ্য সেটা হচ্ছে ভগবানের সান্নিধ্যে বাস করা, আর সারটি হচ্ছে ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। ভগবত ভক্ত পার্থিব সুখভোগের কথা দূরে থাকুক, এই 5টি মুক্তির কোনোটিই কামনা করেন না। প্রীতি সহকারে ভগবানের সেবা করেই তিনি সম্পূর্ণ তৃপ্ত। এটিই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। শ্রীমদ্ ভাগবতে কপিলদেবের এই উক্তিতে শুদ্ধ ভক্তের যথার্থ মনোভাব বর্ণিত হয়েছে। ভক্তির সামান্য লক্ষণও বর্ণিত হয়েছে। শ্রীল রূপ গোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ আছে। এক হচ্ছে শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি, অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তাৎক্ষণিক নিবৃত্তি করে। 2 নম্বর হচ্ছে শুদ্ধ ভক্তি শুভতা, অর্থাৎ সর্বতভাবে মঙ্গলময়। 3 হচ্ছে শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষাত্মা, অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। 4 হচ্ছে শুদ্ধ ভক্তি সুদুর্লভা, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। 5 হচ্ছে শুদ্ধ ভক্তি মোক্ষল ঘূতাকৃত, অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয়। 6 নম্বর হচ্ছে শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণাকর্ষিণী, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে, অর্থাৎ শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণের থেকেও বলবতী, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি।